তার বাবা মায়ের কলজা শান্ত করার মতো তৌফিক দান করি দেন আল্লাহ। ছোট্ট ফাহিমকে ঘিরে যে বাড়িটি ছিল হাসি আনন্দে ভরা, সেখানে বাড়ির সবার মনেই এখন শুধুই দুশ্চিন্তার ছাপ। অর্থের অভাবে ক্যান্সারে আক্রান্ত ফাহিমের চিকিৎসা না করাতে পেরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ঢাকা পিজি হাসপাতালে ডাক্তাররা বলে 30 লক্ষ টাকা লাগবে। এই 30 লক্ষ টাকা আমরা কোথায় পাবো? আমার বাচ্চা আর আমার নাতির আমরা চিকিৎসা করতে পারতেছি না টাকার অভাবে। কোনো দয়ালু ব্যক্তি, কোনো বিত্তবান ব্যক্তি যদি দয়া করে কিছু সাহায্য করে তাহলে আমার এই বাচ্চার চিকিৎসা করা সম্ভব হবে। এখন আপনারা যদি কেউ যদি দয়া করে সাহায্য করেন তাহলে আমার নাতিটা দুনিয়ার বুকে বাঁচি থাকবে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক আশারু গ্রামের মোবাইল মেকানিক মিজানুর রহমানের একমাত্র সন্তান ফাহিম আহমেদ। 1 মাস আগে হঠাৎই সে জ্বরে আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসক দেখানোর পর অবস্থার উন্নতি না হয় তাকে নেওয়া হয় ঢাকা পিজি হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পর ফাহিমের ধরা পড়ে ব্লাড ক্যান্সার। চিকিৎসক জানান উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন 30 লাখ টাকা, যা শুনে পুরো পরিবারেই নেমে আসে বিষাদের ছায়া। 1 মাস থেকে জ্বর দীর্ঘদিন না সারলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। সেখানে করার পর বিশেষজ্ঞ ডাক্তারগণ বলে যে আপনার ছেলের ব্লাড ক্যান্সার, এটা কমের পক্ষে 30 লক্ষ টাকার উপরে খরচ হবে। এর মধ্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমার 1 লাখ টাকার উপরে ব্যয় হয়ে যায়। রংপুর এবং পিজি হাসপাতাল মিলে 2-3 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। আমার স্বামী একটা মোবাইল মেকানিক, যা ইনকাম করে আমার সংসারে চলে না। এতগুলো টাকা আমরা কই পাই? আদরের সন্তানটিকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন দরিদ্র বাবা মিজানুর রহমান। ধারকর্য সহ সহযোগিতা নেন আত্মীয় স্বজন ও স্থানীয়দেরও। শেষ পর্যন্ত বিক্রি করেন নিজের গচ্ছিত কিছু সম্পদ। সেই অর্থ দিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা করালেও এখন অর্থের অভাবে থেমে আছে ফাহিমের উন্নত চিকিৎসা। আমার বাচ্চাকে বাঁচানোর মতো আমার আর কোনো সামর্থ্য নাই। আমি একদম অসহায়। বাচ্চার চিকিৎসার জন্য আমি আপনাদের কাছে আর্থিক সহায়তা চাচ্ছি। 30 লাখ টাকা জোগাড় না করতে পেরে দিনের পর দিন ছোট্ট ফাহিমকে নিয়ে হতাশায় দিন কাটছে বাবা মা সহ স্বজনদের। প্রতিবেশীরাও সবার কাছে আকুতি জানান সাহায্য করার। সকলের সহযোগিতায় আবারও হাস্যোজ্জ্বল জীবন ফিরে পেতে পারে 5.5 বছর বয়সী ফাহিম, এমনটাই প্রত্যাশা তাদের। এখন এদের তো আর ক্ষমতা নাই। এদের যাও ছিল, 2টা গরু ছিল তাও বিক্রি করছে, কিছু ভিটা বাড়ির সামান্য অংশ তারও কিছু বিক্রি করছে। করার পরেও সামর্থ্য হচ্ছে না যে এই 30 লক্ষ টাকা জোগাড় করা। তার কিছু নাই, জমা জমি যা আসলো বাঁচতে পারি সমস্ত বিক্রি করছে, বিক্রি করি। আর তার কোনো চিকিৎসা করার কোনো ক্যাপাসিটি নাই। আপনার কাছে আর যে আপনারা যদি কিছু সহযোগিতা করেন, সাহায্য করেন, তাহলে চিকিৎসা করা সম্ভব।